ওদিকে কি করছে? Hi, this is Rahul and welcome to my blog. আজ ভাই ফোঁটা, ভাই বোনেদের দিন। তো আমার অবস্থা দেখে কি মনে হচ্ছে, সবে সবে ঘুম থেকে উঠেছি না, অ্যাকচুয়ালি তাই। বোন আমাকে ফোন করে এই সময় ডাকলো যে দাদা তাড়াতাড়ি উঠে পড়ো, আমি মামার বাড়ি যাব আমার ওখানে দাদাদের ফোঁটা দিতে এবং সেখান থেকে আবার ফিরবো। তো সেই জন্য আমি জাস্ট ঘুম থেকে উঠেছি, উঠে এবার স্নান টান করবো। খুব ল্যাদ লাগছে, এই ছুটির দিন, কালকে শুতে একটু রাত হয়ে গেছে, বাট ঠিক আছে, ভাইফোঁটার দিন বোন যেটা বলবে সেটাই করতে হবে, সেটাই শুনতে হবে। তো চলো এবার ফ্রেশ হই, রেডি হই এবং বোনের কাছে গিয়ে ফোঁটা নেব। সো ভাইফোঁটার দিন পাঞ্জাবি পরবো, বাট পাঞ্জাবি পরার সময় আমার সব থেকে বেশি কনফিউশন হয়, কারণ আমার অনেকগুলো পাঞ্জাবি আছে, কোন কালারটা পরবো কোনটা না পরবো এটা নিয়ে আমার খুব কনফিউশন হয়। আমি 2-3টে ট্রাই করে তারপরে ফাইনালাইজ করি যে আচ্ছা হ্যাঁ এটা পরা যাবে। সো চলো পাঞ্জাবি পরে রেডি হয়ে যাওয়া যাক। আমার স্নান টান হয়ে আমি ফ্রেশ হয়ে গেছি, এবার চলো রেডি হবো। সো এই 3টে কালার পাঞ্জাবি আমি সিলেক্ট করেছি। একটা আচ্ছা একদম লাইট গ্রিন টাইপের পাঞ্জাবিটা খুব সুন্দর, এবার সামনের কাজটাও বেশ ভালো। আর একটা সুতির রেড কালারের সামনে সুতোর কাজ করা রয়েছে এই পাঞ্জাবিটা, আর এই অরেঞ্জ কালারের প্লেন পাঞ্জাবিটা। এই পাঞ্জাবিটা আমার বেশ ভালো লাগে, কারণ এই পাঞ্জাবিটা একদম পিওর কটন এবং এর খুব কমফোর্টেবল এটা পরলে, হালকা পাঞ্জাবি। সো 3টের মধ্যে কোনটা পরা যায়, কি মনে হয় কোনটা বেটার লাগবে তোমাদের? সো হেয়ার আই অ্যাম রেডি। তো আমি এটাই চুজ করলাম, কারণ কমফোর্টের সাথে অন্য কিছু কম্প্রোমাইজ করা যায় না, আর এই কালারটা আমার সত্যি খুব পছন্দ। আর যেহেতু সামনাসামনি বাড়ি যাবো সেরকম, সেই জন্য খুব একটা বেশি গর্জিয়াস পাঞ্জাবি সিলেক্ট করিনি, হালকা সুতির একদম লাইট কমফোর্টেবল এই পাঞ্জাবিটা সিলেক্ট করলাম। এটা পরে আমি যাব বোনের বাড়িতে ফোঁটা নিতে। মানজা দিতে এত লেট করেছে, ভালো করে স্নান করেছি কি তার কোনো সন্দেহ আছে? স্টাইল মারতে মারতে দেরি করে ফেলেছে। সকালে খালি পেটে সব থেকে যেটা খেতে কষ্ট হয় সেটা হলো এই মিষ্টিটা। আমি খুব একটা বেশি মিষ্টি পছন্দ করি না, তাই খালি পেটে মিষ্টি খেতে ভাই খুব কষ্ট হয়। ভাই ফোঁটা হয়ে গেছে, এখন হবে ফটো সেশন, ঠিক আছে? এই সবাই সুন্দর করে যে সেজেছে, এবার ফটো সেশন হবে। তো একটা বোনের বাড়িতে গিয়ে আমাদের ভাই ফোঁটা নেওয়া হয়ে গেছে, এবার যাচ্ছি দিদির বাড়িতে। এখন ঘড়িতে কটা বাজে রে, এখন অলমোস্ট 9:30 বাজে। সো আমরা দুই ভাই মিলে এখন যাচ্ছি দিদির বাড়িতে দ্বিতীয় ফোঁটা নিতে। দিদির বাড়িতে এসে দেখলাম যে একদম তোড়জোড় রান্না হচ্ছে। দিদি জামাইবাবু দুজন মিলেই একদম রান্না করছে আমাদের সকালের মিষ্টির সাথে স্পেশাল ব্রেকফাস্ট দেওয়া হবে বলে। এই যে আমাদের জামাইবাবু কাম রাজেশ দা স্পেশাল রান্নার কুকিং স্কিল দেখাচ্ছে, লুচি ভাজছে, ফুলকো লুচি হয়েছে গো এটা। এটা পুরো হ্যান্ডমেড গোলাপ জামুন, খেয়ে রিভিউ দেবো কেমন হয়েছে। আবার তো দেখতে তো ভালোই লাগছে। এই যে সন্দেশগুলো দেখতে পাচ্ছেন, মিষ্টির দোকানে যাতে লাইন না দিতে হয় সেই জন্য সেখান থেকে বাঁচার জন্য সন্দেশগুলো বাড়িতেই বানিয়েছে। দুজন ফোঁটা নেওয়ার জন্য তৈরি, আর এখানে মিষ্টিও রেডি। মিষ্টির হলো খাসিয়াত যেটা হলো সেটা পুরো, এই যে প্লেটটা দেখতে পাচ্ছেন পুরোটা একদম হ্যান্ডমেড। এটা কি? এটা হলো রসমালাই। আর এই যে সমস্ত গোলাপ জামুন সন্দেশ আছে পুরো হ্যান্ডমেড মিষ্টি আছে। তো আগে ফোঁটা নিই, তারপরে মিষ্টিগুলো টেস্ট করবো। ওদিকে কি করছে?
নি হালকা মিষ্টি হয়েছে, একদম ঠিকঠাক পারফেক্ট। সকলকে জানাই শুভ ভাই দ্বিতীয়া। সকল ভাই এবং বোনেরা ভালো থাকুক, সুস্থ থাকুক, এবং চ্যানেল সাবস্ক্রাইব করার বাটনটা ওইদিকে রয়েছে, চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। সকলে ভালো থাকো, খুব মজা করো, টাটা।